হ্যালো সবাইকে। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে Laravel ইনস্টলেশন করতে হয়। তো আমি দুটো মেথড দেখিয়েছিলাম, একটা হলো কম্পোজার দিয়ে ডিরেক্টলি ইনস্টল করা এবং আরেকটা হলো ডেডিকেটেড Laravel কমান্ড দিয়ে আপনি কীভাবে করতে পারেন, লাইক Laravel new shahanur blog or Laravel new এক্সেট্রা এক্সেট্রা। তো এই ভিডিওতে আমরা শেয়ার করব যে কীভাবে আসলে Laravelের অথেন্টিকেশন সিস্টেমটা সেট আপ করতে হয় এবং ডেটাবেস কনফিগারেশন কীভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেটা খুবই সিম্পল, জাস্ট দ্য ওয়ে আই লার্ন থিং। সো আমি প্রথমে যেটা করি সেটা হলো যেই সফটওয়্যারটা নিয়ে কাজ করি বা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি সেটার ডকুমেন্টেশনটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করা, বা এটা কীভাবে লেখা, কোন ওয়েতে লেখা, সেই জিনিসটা আগে একটু বুঝে ওইটার সাথে অ্যাডাপ্টেশন করে নেওয়া নিজেকে। সো আমরা স্টার্টার কিটসে আসি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা হলো Laravel ব্রিজ। সো Laravel ব্রিজটা আসলে খুব সুন্দর একটা স্ক্যাফোল্ড বলা যেতে পারে অথেন্টিকেশনের। লগ ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিসেট, ড্যাশবোর্ড, এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলো কি মানে Laravelের একটা প্যাকেজ আছে, এটা হলো Laravel 10-এর সাথে আই গেস নতুন দিয়েছে এটা, সেটা হলো Laravel ব্রিজ, এবং এটা কীভাবে ইনস্টল করতে হবে এবং প্রসিড করতে হবে কীভাবে, সেইটা নিয়ে আজকে আলাপ করব। আপনি যদি Laravel ব্রিজ ইনস্টল করতে চান, এটার ইনস্টলেশনের দুটো প্রসেস। একটা হলো সে ফর এক্সাম্পল আপনি অলরেডি Laravel ইনস্টল করে ফেলেছেন, দেন আপনার Laravel দরকার, সেই ক্ষেত্রে আপনার কমান্ডটা হলো কম্পোজার require Laravel/bridge। এটা একটা কমান্ড। তো ইনস্টলেশনের এখানে দেখে আসি যে আসলে মানে ডকুমেন্টেশনে তারা কীভাবে বলেছে। জাস্ট লাইক দিস, আপনি কম্পোজার require Laravel/bridge --dev দিয়ে আপনি ইনস্টল করতে পারেন। অ্যান্ড দেন আপনাকে PHP addition ব্রিজ ইনস্টল দিতে হবে, অ্যান্ড দেন আপনাকে PHP addition মাইগ্রেট করতে হবে, তারপর npm ইনস্টল করতে হবে, অ্যান্ড দেন npm run dev করতে হবে। তো আমরা যেহেতু শুরু করেছি কেবল, সেহেতু আমরা Laravel new দিয়েই নতুন করে দেখি কী অবস্থা। Laravel new shahanur blog --bridge। সো আমি ইন্টার দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছে, কয়েকটা অপশন দিয়েছে। একটা অপশন হলো আপনি ব্লেড চাচ্ছেন, রিয়্যাক্ট, ভু বা এপিআই চাচ্ছেন কিনা। ব্লেড, আই উইল বি স্টিক উইথ ব্লেড, সো আমি এখানে 0 দিব অ্যান্ড হিট ইন্টার। এইখানে টেস্টিং ফ্রেমওয়ার্ক আমি কি ইউজ করব, সো 0 দিলাম। আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনি কি ডার্ক মোড ইউজ করবেন নাকি লাইট মোড ইউজ করবেন। দ্যাট মিনস HTMLটা বা লুকটা কেমন হবে, ব্ল্যাক অর লাইট অর হোয়াইট। তো আমি এখানে ডার্ক মোড ইয়েস দিলাম। আই প্রিফার টু ইউজ ডার্ক মোড, ইট সেভস মাই ব্যাটারি। তো আমি ডার্ক মোড দিলাম। এখন ইনস্টল হচ্ছে Laravel once again with bridge। তো এখানে একটা জিনিস বলাটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং অ্যান্ড বিল্ডিং নোড ডিপেন্ডেন্সিস। ইন দ্য মিন টাইম এই প্রসেসটা হতে হতে আমরা দেখে আসি আসলে নোডটা কি বা Node.js-টা কি। সো এইটা হলো Node.js। সো Node.js-এর সাথে npm শিফট হয়ে আসে। npmটা আসলে জাভাস্ক্রিপ্ট প্যাকেজ ম্যানেজমেন্ট টুল। তো আপনার যদি এটা ইনস্টল না থাকে আপনি ইনস্টল করে নেবেন, এবং আমি রিকমেন্ড করব যে আপনি স্ট্যাবল ভার্সন ব্যবহার করবেন। স্ট্যাবল ভার্সন ব্যবহার না করলে বিভিন্ন টাইপের আসলে প্রবলেম ক্রিয়েট হতেই পারে। তো এই যে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার আপনি ক্লিক করবেন, অ্যান্ড দেন দেখেন Node.js-টা ডাউনলোড হবে। তো ম্যাকের জন্য একরকম, উইন্ডোজের জন্য আর এক রকম, লাইক Node.js ইনস্টলার exe একটা ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। ইনস্টলেশন ইজ ডান। তো আমি দেখে আসি যে আমার নোড ভার্সনটা কত। সো Node-v আমি ব্যবহার করছি এখন 16.20। npm-এর আপনার যখন নোডটা আপনি পুরোপুরি ভালোভাবে ইনস্টল দিবেন, আপনি আপনার npm-এর ভার্সনটাও দেখতে পারবেন যে আপনার npm ভার্সনটা কি। অ্যাট দিস মোমেন্ট আমি ইউজ করছি 9.7.1 সিডি শাহানুর ব্লগ। আমি শাহানুর ব্লগে আছি। আমি এখন প্রজেক্টটা ওপেন করব।
কোড ডট এন্টার। সো প্রজেক্টটা ওপেন হয়ে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু যা যা গতদিন আমি দেখিয়েছিলাম ডিরেক্টরি স্ট্রাকচার সেটাই আছে, কিন্তু দুই একটা জিনিস অ্যাডিশনাল এসছে। একটা হলো নোড মডিউল। সো আপনি যখন লারাভেল ব্রিজ ইনস্টল দিয়েছেন এটার সাথে এই নোড মডিউল এসছে, মানে প্যাকেজ জেসনটা এসছে। এই প্যাকেজ জেসনের ভিতরে আপনার যা যা কিছু দরকার জাভাস্ক্রিপ্ট বা ফ্রন্ট এন্ডের ব্লেডের সাথে যা যা কিছু দরকার সেই জিনিসগুলো কিন্তু আসলে চলে আসছে। অ্যান্ড দেন আপনার যে জিনিসগুলো এসছে সেটা হলো রাউট। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যাশবোর্ডও এসছে এবং তার সাথে মিডলওয়্যার এসছে, দ্যাট ইজ অথ এবং ভেরিফাইড। সো আপনি যদি ভেরিফাইড না হন দেন আপনি এই ড্যাশবোর্ডে আপনি ঢুকতে পারবেন না। দ্যাটস দ্য রিজন যে এইটার উপরে মিডলওয়্যার সেট করা হয়েছে। অ্যান্ড দেন রিসোর্সেস ভিউস অনেক কিছুই দেখছি এসছে। একটা হলো লগ ইন ব্লেড, রেজিস্টার ব্লেড, রিসেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম। সো লগ ইন ব্লেড আসলে কী কী আছে একটু দেখে আসি। অ্যাটলিস্ট দেখা উচিত আসলে যে কীভাবে এই জিনিসগুলো কোড করে দেওয়া হয়েছে এবং আপনি রেডি টু ইউজ একদম 1 মিনিটের মধ্যে জাস্ট বুট করে আপনি ইউজ করা শুরু করবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কম্পোনেন্ট আছে লাইক এক্স গেস্ট লেআউট, মানে আপনি শুধুমাত্র গেস্ট হলে এই লেআউটের ভিতরে ঢুকতে পারবেন, এটা একটা কম্পোনেন্ট। সেশন দেওয়া আছে এখানে, CSRF একটা মেথড দেওয়া আছে। সো এইটার শর্টকাটটা হলো CSRF টোকেন। সো এইটা আসলে একটা সিকিউরিটি লেয়ার। তো এই সিকিউরিটি লেয়ারটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ আপনি যদি ফর্ম পোস্ট করেন তো এইটা আপনি অন্য আইপি থেকেও করতে পারবেন বা অন্য কোনো সাইট থেকে যেও ফর্ম পোস্ট করতে পারবেন। তো এই লেয়ারটার জন্য সিকিউরিটি, মানে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য CSRF টোকেনটা ব্যবহার করা হচ্ছে। ওকে, সো এখানে কম্পোনেন্ট এসছে। সো আমি দেখি ইনপুট লেভেল আছে, এখানে ইনপুট ইরর আছে এবং বিভিন্ন টাইপের কম্পোনেন্ট এসছে। অ্যান্ড দেন আপনার লেআউট এসছে, একটা হলো অ্যাপ ব্লেড লেআউট। অ্যাপ ব্লেড লেআউটে সাধারণত আপনি যেই অ্যাসেটগুলো ব্যবহার করবেন সেই জিনিসগুলো ইম্পোর্ট করা থাকে এবং টোটাল সাইটের হেডার ফুটার হোয়াট এভার ইট ইজ, যেগুলো কমন থিং ওইগুলো আপনার অ্যাপের ভিতরে থাকে আর কি। এটা নিয়েও পরে আলাপ করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে অথেন্টিকেশন ইনস্টল দেওয়ার সাথে সাথে কী কী এসছে। তো এখানে ওই যে ড্যাশবোর্ড ব্লেডটা এসছে, যেটা আপনি লগ ইন না হলে আপনি যেই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন না, কিন্তু আপনি কোড দেখতে পাচ্ছেন যে আসলে কোড কী করা আছে। তো এইটা হলো সেই ড্যাশবোর্ড। সো আমরা ENV-তে যাব। আমি দুটো ডেটাবেস সেট আপ দেখাবো। একটা হলো SqLite, যেটা খুব রেডি টু গো, আপনার MySqL সেট আপ পাসওয়ার্ড এটা সেটা করা লাগবে না। আর আরেকটা হলো MySqL দেখাবো। সো আমরা প্রথমে শুরু করি SqLite নিয়ে। সো এইখানে ডেটাবেস কানেকশন দেখছেন যে MySqL দেওয়া আছে। তো আমি এখন এটা SqLite করব। SqLite অ্যান্ড দেন আমার আইডি পাসওয়ার্ড দরকার নেই আসলে। সো আমি এটা কমেন্ট আউট করে দিলাম। আমার ডেটাবেসের নাম শাহানুর ব্লগ। সো আমি শাহানুর ব্লগের ভিতরে আছি। সো সেম কমান্ড PHP artisan migrate। তো এইখানে কিন্তু আপনাকে ও জিজ্ঞেস করছে যে the SqLite database doesn't exist, শাহানুর ব্লগ। সো আমি দিলাম yes, I wanted to create, অ্যান্ড দেন আপনি দেখছেন যে SqLite এটা মাইগ্রেট হয়ে গিয়েছে ডেটাবেস এবং এটা একটা ফাইল বেস ডেটাবেস সিস্টেম। সো আমি যদি যাই, এটা আসলে কোথায় ক্রিয়েট হয়েছে, শাহানুর ব্লগ, এখানে ক্রিয়েট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহানুর ব্লগ এবং এটা বাইনারি ফাইল, ইউ ক্যানট জাস্ট সি ইট ওপেন হিয়ার। তো আমার ডেটাবেসও সেট আপ। এখন আমরা সার্ভার রান করব, লোকাল হোস্ট 8000 পোর্ট। সো গতদিন আপনারা দেখেছিলেন যে আসলে এখানে এরকম একটা পেজ এসেছিল, কিন্তু লগ ইন এবং রেজিস্টার এই দুটো মেনু কিন্তু ছিল না। সো আমি লগ ইনে যাই, বাহ, ফর্ম অ্যান্ড এভরিথিং আপনার চলে আসছে এখানে। অ্যান্ড দেন আমি ব্যাক করে আবার রেজিস্টারে যাই। রেজিস্টারে আপনি রেজিস্টার করতে পারেন। চলেন একটা ইউজার রেজিস্টার করি। সে মাই নেম ইজ টেস্ট অ্যান্ড দেন ইমেল ইজ test@test.com,
password is 123 and then 123. So আমি রেজিস্টার ক্লিক করলাম। ক্লিক করে আসার পরে বলছে যে শাহানুর ব্লগ ডাজন্ট এক্সিস্ট, ensure this is an absolute path to the database. সো আপনাকে আসলে অ্যাবসলিউট পাথ দিতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউট পাথ না দিলে কাজ করবে না। তো অ্যাবসলিউট পাথ আপনি কীভাবে দিবেন আসলে? সো আমি এখানে রিভেল ইন ফাইন্ডারে গেলাম, যে আমি অ্যাবসলিউট পাথটা কপি করব গেট ইনফো থেকে। সো আমি গেট ইনফোতে আসলাম, তো আমার এই পাথটা কপি করতে হবে। সো কপি পাথ নেম, অ্যান্ড দেন আমি পাথ নেমটা কপি করলাম, পেস্ট করলাম এখানে। আনএবল টু ওপেন। সো প্রাগমা ফরেন কি অন। সো আমি যদি এটা করতে চাই, আমাকে আসলে প্রাগমা ফরেন কি অন করা আছে, এটার জন্য আমার কি করতে হবে একটু দেখে আসি। তো এখন যেটা করতে হবে সেটা হলো যে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ডেটাবেজের যেই লোকেশনটা দিয়েছিলাম এইটা কিন্তু শাহানুর ব্লগ পর্যন্ত এসছে, মানে ডিরেক্টরি পর্যন্ত, কিন্তু আমাকে স্টিল বলতে হবে যে ফাইলের নামটা কি। সো স্ল্যাশ শাহানুর ব্লগ, অ্যান্ড দেন আমি দেখি সার্ভার বুট হয়েছে। হ্যাঁ, পারফেক্ট। অ্যান্ড দেন আই রান এগেইন, টেস্ট, অ্যান্ড দেন test.com, and the password is 123 and then 123. I click register. এখানে বলছে যে পাসওয়ার্ড field must be at least 8 characters. সো আপনাকে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি 9টা ক্যারেক্টার দিলাম, 123 and 123। আমি রেজিস্ট্রেশনে হিট করলাম। হিট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি লগড ইন হয়ে গিয়েছি এবং আমি ড্যাশবোর্ডে আছি। জিনিসটা আসলে খুবই সুন্দর যে আমি জাস্ট কোনো কোড করা ছাড়াই, জাস্ট কনফিগারেশন করেই লগ ইন এবং রেজিস্ট্রেশন প্রসেসটা করে ফেললাম। এই যে আপনার প্রোফাইল। সো আপনি চাইলে আপনার প্রোফাইলের নাম আপগ্রেড করতে পারেন, ইমেল অ্যাড্রেস আপগ্রেড করতে পারেন, পাসওয়ার্ড আপগ্রেড করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ইভেন আপনি ডিলিটও করতে পারেন। তো এত সুন্দর একটা প্রসেস আপনার সব কিছু এটার জন্য যদি আপনি কোড করতে চান বা কোড করে বানাতে চান, এটার জন্য আপনার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে ফ্রম স্ক্র্যাচ। সো সেটা কিন্তু আপনি 5 মিনিটে পেয়ে যেতে পারেন। সো এই কারণে আমি একটু ভিডিওটা লং করছি, একটাই রিজন যে আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে কীভাবে কী হচ্ছে এবং কী কী জিনিস আপনার জানা উচিত অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মোমেন্ট। এবং ফাইল স্ট্রাকচার, ফাইল ডিরেক্টরিতে আমি যে দেখাচ্ছি একটাই কারণ যে আপনার জানা উচিত যে আসলে কোথায় গেলে আমি কী পাবো। সো যাই হোক, আমি লগ আউট করলাম, যেহেতু আমরা আবার ডেটাবেসটা চেঞ্জ করব, আমরা MySqL সেটআপটা কীভাবে করে সেটা দেখব। সো আমি সার্ভার অফ করে দিলাম, অ্যান্ড দেন আমি MySqL /u, মানে আমার ইউজার, এটা -u দিয়ে বলা হয়, -u -p, মানে p মানে পাসওয়ার্ড। সো আমি যখন ইন্টার দিব, এখানে আমার ডেটাবেসের পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি ডেটাবেসে চলে আসলাম। সো ডেটাবেসে চলে আসার পরে আমাকে এখন একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, লাইক ক্রিয়েট ডেটাবেস অ্যান্ড দেন সে শাহানুর ব্লগ, হিট এন্টার। সো ডেটাবেস তৈরি হয়ে গিয়েছে। এটার জন্য বিভিন্ন টাইপের UI মানুষ ব্যবহার করে, অনেকে ওয়ার্ক বেঞ্চ ব্যবহার করে, অনেকে SqLite ব্যবহার করে, অনেকে SqL Pro ব্যবহার করে। তো আমি SqL Pro ব্যবহার করি। আমি দেখে আসি যে আসলে ডেটাবেসটার কী অবস্থা। এখানে আমার SqL Proতে আমার ডেটাবেসের যে অ্যাক্সেস, MySqL এর যে অ্যাক্সেস, সেগুলো আগে থেকে দেওয়া আছে। আমি কানেক্ট করব। কানেক্ট করার পর অ্যান্ড দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে শাহানুর ব্লগ। সো এখন আমি মাইগ্রেট করব। সো আমার Laravel অ্যাপ্লিকেশনকে বলতে হবে যে আমি এখন আর SqLite ব্যবহার করছি না, আমি এখন MySqL ব্যবহার করছি। সো Ctrl-Z, আগে যেমনটা ছিল সেই জায়গাটায় ফিরে গেলাম, MySqL, অ্যান্ড দেন আমার যে ডেটাবেসের যে নাম শাহা ব্লগটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, যেটা আমার ডেটাবেসের পাসওয়ার্ড, অ্যান্ড দেন আমি যখন টার্মিনালে আসবো, আমি দেখতে চাই যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সরি, এক্সিট, অ্যান্ড দেন আমি শাহানুর ব্লগেই আছি। সো এখানে PHP আর্টিসান সার্ভ। সো আমি আবার রিফ্রেশ করলাম,
রেজিস্ট্রেশনে গেলাম, অ্যান্ড দেন আমি টেস্ট at test.com, password 123 123 and 123, again 123 123 and 123. I hit register. এখানে বলছে যে shahablog dot user doesn't exist, that means টেবিল পাওয়া যাচ্ছে না। সো আপনাকে আসলে এইভাবে একটু মানে অনেক সময় আছে না যে ইরোর থাকাটা ভালো, আপনি শিখতে পারবেন। সো এই যে ইরোর জিনিসটা এসছে, আপনি বুঝতেই পারছেন যে ডেটাবেসের ভিতরে মানে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে কিন্তু ইউজার টেবিলটা খুঁজে পাচ্ছে না, দ্যাট মিনস আমি মাইগ্রেট করিনি। সো আমি এখন মাইগ্রেট করব। সো PHP artisan মাইগ্রেট হয়ে গিয়েছে। আমি আবার সার্ভার রিবুট করব। ওকে, অ্যান্ড দেন আমি আবার ব্যাকে আসলাম, আমি রিফ্রেশ দিলাম আবার টেস্ট at test.com, and then 123 123 and 123, password 123 123 and 123, hit register. আমি এখন ড্যাশবোর্ডে আছি। রিক্যাপ সেটা হলো যে আমরা প্রথমে Laravel ব্রিজ সেট আপ করলাম, দেন আমরা নোড নিয়ে আলাপ করলাম, npm নিয়ে আলাপ করলাম, যেই দুটো জিনিস আপনার কম্পিউটারে থাকতে হবে। অ্যান্ড দেন SqLite আমরা কনফিগার করলাম, আমরা মাইগ্রেট করলাম এবং পাসওয়ার্ড সব কিছু আমরা দিয়ে দেখালাম, রেজিস্ট্রেশন করে দেখালাম। অ্যান্ড দেন আমরা MySqL সেট আপ করলাম, MySqL ডেটাবেজে আমরা সব টেবিল মাইগ্রেট করলাম, অ্যান্ড দেন আমরা সাকসেসফুলি রেজিস্ট্রেশন করলাম। এখন একটু দেখে আসি যে আসলে কী অবস্থা শাহানুর ব্লগের। আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার টেবিল ক্রিয়েট হয়েছে। সো এটা হলো স্ট্রাকচার, এখানে আইডি আছে, নেম, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাড, সব কিছু ডেটাবেস স্ট্রাকচার এখানে আছে। এখানে বেশ কিছু টেবিল আসলে ক্রিয়েট করা হচ্ছে, এটা মাইগ্রেশন টেবিল, এটা নিয়ে পরে আলাপ করব। এখানে ফেইল্ড জব আছে, এটা সাধারণত কিউ জবের জন্য, তো কিউ জব নিয়েও পরে আলাপ করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, যে আমাদের Laravel ইনস্টলেশন প্রসেস এবং অথেন্টিকেশন এবং ডেটাবেস সেট আপ হয়ে গিয়েছে। আমরা নেক্সট ভিডিও থেকে রিয়েল কোড করব। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য শুভকামনা করবেন। ধন্যবাদ।